তারকাবনা তাবাকান আন তাবাক আল কুরআন। সকল প্রকার প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি উত্তম মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালামের নাজরানা প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই বিদায়ী লগ্নে আমার সামনে বসে থাকা প্রত্যেকটি ক্লাসের সাথী ভাই এবং মাথার মুকুট ওস্তাদ বৃন্দ, অতিথিবৃন্দ, সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি অধম কিছু বলার জন্য প্রয়াস নিচ্ছি। বিদায়ী কথাটি বেদনা বিধুর নয়নে অশ্রু ঝরা, মন চাহে না তো হইতেছে বিদায়, হৃদয়ে বেদনা ভরা। বিদায়ী সানাই বাজিতেছে দ্বারে, মানিবে না সে তো বাধা, মায়ার বাঁধনে বাঁধিয়া রাখিবে বৃথাই অশ্রু সাধা। বিদায় অন্তিম কালের একটি বেদনা বিধুর বাণী, যে বাণীটি শোনার কারণে হৃদয়টি প্রকম্পিত হয়ে ওঠে, যে বিষয়টির কারণে শেষ হয়ে যায় হাজার হাজার সম্পর্ক, যার কারণে ছেড়ে যেতে হয় নিজের আপনজনদেরকে, যার কারণে ছাড়তে হয় নিজের আবাসস্থলকে, ছেড়ে যেতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, পরিবর্তন করতে হয় নিজের যে সেটিং জায়গা, নিজের যে ব্যবহারিক জায়গা, সেই জায়গাটা পরিবর্তন করে যেতে হয়। কারণ মহান রব্বুল আলামিন তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, যেমন করে গ্রীষ্মের পর শীত আসে, রাতের পর দিন আসে, ঠিক তেমন ভাবে তোমরাও একটার পর একটা স্তর পরিবর্তিত করো। দেখো, প্রথমে আমরাও তোমাদের মতো ওই ছোট ছোট ক্লাসে আতফাল আউয়াল তোম এসেছিলাম, কিন্তু সেখান থেকে স্তর পরিবর্তন করে করে আমরা উল্লাম তোম, সোম, চাহারম, পাঞ্জম, শাসম, তারপর অতঃপর আমাদের জীবনে শেষ হয়ে গেল হাড়োয়ার এই জিন্দেগি। প্রথম যখন আমরা আতফালে এসেছিলাম পিতামাতাকে ছেড়ে, এসেছিলাম ছোট ছোট ভাই বোনদেরকে ছেড়ে, এসেছিলাম বাড়ির সেই আরামায়েশ খাওয়া ঘুমের জিন্দেগি ছেড়ে, এখানে এসে খুব কষ্ট হয়েছিল, এখানকার সেটিং করতে খুব কষ্ট হয়েছিল। তারপর আস্তে আস্তে এখানকার সেটিং এ থাকতে, এখানকার পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিলাম, শিক্ষকদেরকে করলাম নিজেদের পিতার মতো, তোমাদেরকে করে নিলাম নিজের ভাইয়ের মতো, আর রান্না করার জন্য রয়েছেন আমাদের খালামার, তাদেরকে মায়ের মতো মেনে নিয়েছিলাম। কিন্তু কোনোদিন ভাবিনি এই দিনটা একসময় শেষ হয়ে যাবে, এই মধুর জিন্দেগি, এই সুখের জিন্দেগি একসময় শেষ হয়ে যাবে। যেদিন মাদ্রাসায় প্রথম এসেছিলাম আতফালে, সেদিনও কেঁদেছিলাম, আর আজকে আমরা সবাই আজও কাঁদছি। কিন্তু এই দুটো কান্নার মধ্যে পার্থক্য হলো, সেদিন আমরা কেঁদেছিলাম বাড়ি ছাড়ার কারণে, বাড়ি ছেড়ে এসেছিলাম তাই কেঁদেছি, কিন্তু আজকের কাঁদছি মাদ্রাসা ছেড়ে যাব বলে। কখনো ভাবতে পারিনি আস্তে আস্তে যে আমাদের বিদায়ী ঘন্টা বেজে উঠবে, কখনো ভাবতে পারেনি। আজ থেকে ঘরের ছেলেরা ঘরের মেহমান হয়ে গিয়েছে, কখনো আর বলতে পারবো না আমরা হাড়োয়া মাদ্রাসায় পড়ি, বরং আমাদের এবার বলতে হবে আমরা হাড়োয়া মাদ্রাসায় পড়তাম। কখনো বলতে পারবো না এই সমস্ত শিক্ষক কিন্তু আমাদের শিক্ষক, আমাদের পড়াই, কখনো বলতে পারবো না, এবার বলবো এনারা আমাদের পড়াতেন। কখনো বলতে পারবো না তোমরা আমাদের সাথী ভাই, এবার আমাদের বলতে হবে তোমরা আমাদের সাথী ভাই ছিলে। কখনো বলবো না যে আমরা হাড়োয়া মাদ্রাসায় পড়ি, বলবো হাড়োয়া মাদ্রাসায় পড়তাম। আজকে ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় নেই, চাইলেও আর আমরা থাকতে পারবো না। মনটা চাই আবার যেন আতফাল থেকে ভর্তি হয়, আবার প্রথম থেকে শুরু করি, কিন্তু অসম্ভব। এটা নীতি, সমাজের নীতি, এটা পৃথিবীর রুলস, এটা মানতেই হবে, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। একদিন তোমরাও এখানে আসবে। ঠিক তোমরা যখন এখন ভাবছো যে ওরা বিদায় নিচ্ছে, ওদের মনটা দুঃখ হবে কেন, ওরা কেন কাঁদবে, ওদের তো আনন্দ হওয়ার কথা। আমরা ঠিক যেমন ছোটবেলায় ভাবতাম যে সমস্ত ফুফুদের কিংবা যে সমস্ত বউদের বিয়ে হয়ে যেত, তারা কেন কাঁদে বিয়ের দিনকে। একজন পিতা তার কন্যাকে জিজ্ঞাসা করছে তুমি কেন কাঁদছো, বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে তো আরো সুখের কথা, আনন্দের কথা, তুমি কেন কাঁদছো? তখন কন্যাটি উত্তর দিচ্ছে, আব্বা যদি আপনি এই বাগান থেকে একটি গাছের চারা তুলে নিয়ে ওই বাগানে পোতেন তাহলে চারাটার অবস্থা কি হবে? তখন আব্বাটি উত্তর দিল, ভাই চারাটি মারা যাবে, না হলে জীর্ণ শীর্ণ হয়ে বেড়ে উঠবে। আমার বড় বাহুল্যের কথা এটা। একটা সেটিং থেকে, মানে একটা সেটিং এ থাকার সময়, একটা সেটিং, একটা পরিবেশে থাকার পরে যে সেটিংটা হয়, সেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যেতে যে কতটা পরিমাণ কষ্ট, যারা এই জায়গায় আসবে তারাই বুঝবে। আর কোনোদিন হাড়োয়ার এই কোলাহল, হাড়োয়ার এই শিক্ষা, হাড়োয়ার এই পরিবেশ, হাড়োয়ার সেই খাওয়া দাওয়া, হাড়োয়ার ওস্তাদ বৃন্দগণ, সাথী ভাই, তোমাদেরকে আর ফিরে পাবো না।
বিদায়। মাঝে মাঝে মনে হতো, ইস, যদি পৃথিবীতে বিদায়ী শব্দটা না থাকতো, যদি পৃথিবীতে বিদায়ী বলে কোনো জিনিস না হতো, কি এমন ক্ষতি হতো যদি সবাই একসঙ্গে আবার শুরু করা যেত, যদি সবাই একসঙ্গে আবার শুরু করতাম, একসঙ্গে থাকতাম, কি এমন ক্ষতি হতো। কিন্তু আফসোস, না, আর করা যাবে না, কারণ এটা পৃথিবীর রুলস, নিয়ম, আমাদেরকে চলে যেতে হবে। তোমরাও একদিন এখানে আসবে, তোমাদেরও যেতে হবে, এটা নিয়ম। একদিন হাড়োয়া মাদ্রাসা থাকবে, হাড়োয়া মাদ্রাসার পরিবেশ থাকবে, হাড়োয়া মাদ্রাসার কোলাহল থাকবে, থাকবে হাড়োয়া মাদ্রাসায় সেই শিক্ষা ব্যবস্থা, থাকবে তোমরা, থাকবে আমাদের ওস্তাদ বৃন্দগণ, কিন্তু থাকবো না আমি, থাকবো না আমরা। যখন যখন ছোট ছোট ক্লাসে পড়তাম তখন শুধু ভাবতাম কখন ছুটি দেবে, কখন ছুটি দেবে, মনটা শুধু বাড়ির দিকে টানতো। কিন্তু যখন একটু বুঝতে শিখলাম, মাদ্রাসার প্রতি যখন মহব্বত সৃষ্টি হলো, তখন বাড়ি গেলে শুধু ভাবতাম, ইস, কখন মাদ্রাসায় যাবো, কখন মাদ্রাসায় যাবো। ভাবতাম মাদ্রাসায় কখন যাবো, মাদ্রাসা কবে ছুটি পড়বে, মাদ্রাসায় কখন যাব। কষ্ট হয় এখন মাদ্রাসা ছেড়ে যেতে, কষ্ট হয়। তখন বুঝতাম না যে মাদ্রাসা অ্যাকচুয়ালি কি, মাদ্রাসার প্রতি আমাদের মহব্বতটা কি, তখন বুঝতাম না। কিন্তু এখন বলছি যে মাদ্রাসা ছেড়ে গেলে আমাদের কতটা কষ্ট হবে। শিক্ষকদের সঙ্গে যে ওঠা বসা, শিক্ষকদের সঙ্গে যে চলা বসা, তাদের শিক্ষা ব্যবস্থাকে মিস করবো, মিস করবো তোমাদেরকে, মিস করবো এই হাড়োয়াকে, স্কুল হাড়োয়ার এই শিক্ষা ব্যবস্থা, হাড়োয়ার এই কোলাহল, হাড়োয়ার এই আনন্দ উচ্ছ্বাস, এই কষ্ট, এই খাওয়া দাওয়াকে মিস করবো, আর কোনোদিন ফিরে পাবো। তোমাদের কাছে এটার অধিকার দেবো না, অধিকার ফলাতে আসবো না তোমাদের কাছে যে এই জায়গাটা আমার, এখানে আমি বসবো, এই জায়গাটা আমার, এখানে আমি ঘুমাবো, এই ক্লাসটা আমার, এখানে আমি বসবো, এই টেবিলটা আমার, এই টেবিলে আমি পড়বো। কখনো আর অধিকার ফলাতে আসবো না। আমরা মেহমান হয়ে গেলাম, হাড়োয়া মাদ্রাসার ছাত্র থেকে ঘরের ছেলে আজকের ঘরের মেহমান হয়ে গিয়েছে। তোমাদের কাছে আর কোনোদিন জোর করতে আসবো না, অধিকার ফলাতে তোমাদের কাছে আর আসবো না, বরং মেহমান হয়ে আসতে হবে আমাদের এখানে। যদি আসি, নিজের ঘরে নিজেদেরকে এবার মেহমান সেজে ঢুকতে হবে, আর আমরা ছাত্র সেজে ঢুকতে পারবো না। অনেক স্মৃতি পড়ে আছে এই মাদ্রাসার জীবনে, জীবনের যে একটা গুরুত্বপূর্ণ সময়, শৈশবকালের কিছুটা অংশ এবং কিশোর বয়সটা একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমরা কাটিয়েছি হাড়োয়া মাদ্রাসায় দীর্ঘ 6-7টি বছর, এরকম 5-6-7টি বছর কাটিয়েছি। জীবনের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, সিজন, কিশোর বয়সটা, সেখানে আমরা হাড়োয়া মাদ্রাসায় কাটিয়েছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, ছাত্র জীবন যে এত মধুর জীবন, সেটা কাটিয়েছি হাড়োয়াতে। হয়তো আজকে আমরা চলে যাব, 10 বছর 5 বছর হয়ে যাবে, যুগ যুগ কেটে যাবে, কিন্তু তারপরেও হাড়োয়াটা আমাদের স্মৃতির পাতায় স্মারকলিপি হয়ে থাকবে। হাড়োয়াকে কখনো ভুলতে পারবো না, ভুলতে পারবো না ওস্তাদ বৃন্দকে, ভুলতে পারবো না সাথী ভাইদেরকে। যে সমস্ত শিক্ষক যে সমস্ত কিতাব পড়াতেন, ওই সমস্ত কিতাব যখন আমাদের চোখের সামনে পড়বে, সঙ্গে সঙ্গে ওই শিক্ষকটির কথা আমাকে মনে পড়বে। যে শিক্ষকটি নাহর কিতাব পড়াতেন, ওই নাহর কিতাবটি যখন আমাদের চোখের সামনে আসবে, ওই শিক্ষকটির কথা আমাদের মনে পড়বে, মনে পড়তে বাধ্য হতে হবে, মনে পড়বেই। তোমাদের সঙ্গে কিছু কিছু এমন মুহূর্ত আছে, ওই মুহূর্ত যখন জীবনে আমাদের নেক্সট টাইম আবার পড়বে, তোমাদের কথা স্মরণ হবে, ওই মুহূর্তের কথা তোমাদেরকে স্মরণ হবে। আজকের এই বিদায়ী সবাই, বেদনা দিদির অন্তরে সবার কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ, কুল্লু বানি আদামা খত্তাউন, নিশ্চয় প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল বিদ্যমান, ভুল ছাড়া মানুষ হয় না। চলাফেরা করতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে, কথাবার্তার মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, যে কোনো প্রকার হোক, যদি আমরা ওস্তাদ বৃন্দদের কাছে কোনো ভুল করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, আমরা ওস্তাদ বৃন্দকে অনুরোধ করব যে তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা, আপনারা যদি নিজের সন্তান হতেন, ক্ষমা করে কি থাকতে, না ক্ষমা করে কি থাকতে পারতেন? অবশ্যই নিজের সন্তান হাজার ভুল করুক, শতই ভুল করুক, তারপরে আপনারা হাসি মুখে ক্ষমা করে দেন। আজকের এই মুহূর্তে বলতে চাই, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের সন্তান সমতুল্য এবং আপনারা আমাদের ব্যক্তি সমতুল্য। যদি কোনো রকম ভাবে কোনো রকম ত্রুটি করে থাকি, কোনো রকম আমাদের আচার ব্যবহারটার অন্তরে বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। যদি আপনারা ক্ষমা না করেন, তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো না, জীবনে কামিয়াবি অর্জন করতে, যদি আপনারা আমাদেরকে ক্ষমা না করে দেন। আর তোমাদের কাছে যদি আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, কথাবার্তার মাধ্যমে বিন্দুমাত্র আঘাত পেয়ে থাকবো, বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকবো, তোমাদের কাছে বলতে চাই, আজকের বাদ বিবাদ ভেঙে, আজকের সমস্যা, যত ধরনের অভিমান, যত ধরনের রাগ, সবকিছু ভেঙে আমাদের সবাইকে ক্ষমা করবে। সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ
এই ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো আমরা আর পাবো না। তোমরা থাকবে, অন্যান্য শিক্ষকরা থাকবেন, অন্যান্য ছাত্ররা থাকবে, থাকবে হারো মাদ্রাসার এক অন্যরকম পরিবেশ, অন্যরকম কোলাহল। সেদিন আমি থাকবো না, আমরা কেউ থাকবো না, সেদিন আমরা ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। তাই বলছি, এই বিদায়ী বেলায় যদি কারোর মনে বিন্দু মাত্র কোনো কষ্ট দিয়ে থাকি, সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মন যে দিতে চাই না বিদায়, কিন্তু সত্যিই আমরা বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত, বহুত স্মৃতি লুকিয়ে আছে, বহুত স্মৃতি। তোমাদের সঙ্গে থাকা সেই কাটানো মুহূর্তগুলো, কাটানো বিষয়গুলি কখনো ভুলতে পারবো না আমরা। হারো মাদ্রাসা কখনোই ভুলতে পারবো না আমরা, এটা আমাদের হৃদয়ে বদ্ধমূল হয়ে দানা বেঁধে আছে। ভুলতে পারবো না হারোয়া মাদ্রাসাকে, ভুলতে পারবো না হারোয়া মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে। তাদের শিক্ষা ব্যবস্থা, তারা যেরকম মেহনতে এই শীতের বেলায় ঠান্ডা পান করে শীতে তারা আমাদের প্রতি যেরকম আঞ্জাম দিয়েছেন, এই শিক্ষা, তাদের শিক্ষাকে কখনো আমরা ভুলতে পারবো না। তারা যেরকম ভাবে নাহু শিখিয়েছেন, সরফ শিখিয়েছেন, ঢেকা শিখিয়েছেন, ফারায়েজ শিখিয়েছেন, তফসির শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, তাদেরকে কখনো বলতে পারবো না। আর বলতে পারবো না হারোয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক আখের হুজুরকে। কি করেনি আমাদের জন্য, সারাদিন হুজুররা আমাদের শিক্ষা দান করেন। শিক্ষাদান খেয়ে যখন আমরা অভুক্ত হয়ে থাকি, হুজুর ওই হুজুরের আনা ভিক্ষা করে আনা লোকের কাছ থেকে ওই খাদ্য খেয়ে আমরা পরিতৃপ্তি অর্জন করি। কারণ খালি পেটে তার পড়াশোনা হয় না, খালি পেটে তো শিক্ষা অর্জন করা যায় না। শিক্ষা অর্জন করে তো কিছু খেতে হবে, জীবনটা বাঁচাতে হবে। জীবনটা বাঁচাতেন আখেরে পিতার মতো কাজ করতেন, সংসারের ভার দানা হাতে। এই রমজান মাসে ক্ষুধার্ত অবস্থায়, রোজা অবস্থায়, প্রচন্ড রোদে তিনি লোকের দ্বারা দ্বারা যেতেন শুধুমাত্র আমাদের জন্য। কে 10 টাকা দেবে, কে 20 টাকা দেবে, কে 50 টাকা দেবে, সারাদিন ঘুরে 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 আমাদের জন্য কিছু আহার জোগাড় করে আনতেন। সে আহার খাইতাম আর মাদ্রাসায় উপস্থিত